আসসালামু আলাইকুম। আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে করে দেখাবো মজাদার ড্রিঙ্কস, যেটা চাইলে আপনারা রমজানে ইফতারে খুব ইজিলি পরিবেশন করতে পারবেন। আর এটা বানানো কিন্তু একেবারেই ইজি। কম সময়ে কিন্তু এত মজাদার একটা ড্রিঙ্কস আপনি ইজিলি বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। প্রথমেই আমি এখানে স্ট্রবেরি জেলি 1 প্যাকেট দিয়ে দিলাম। এখন গরম পানি অ্যাড করে দিব 250 ml, কাপ দিয়ে 1 কাপ। এটা কিন্তু প্যাকেটের গায়েই লেখা থাকে, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই কিন্তু এটাকে ফ্রিজের মধ্যে সেট করে নিতে হবে। আমি এটাকে ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। অন্যদিকে সাবুদানা নিলাম আধা কাপ। আমি এটাকে নেড়েচেড়ে 90% কুক করে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি অবস্থা হলে উঠিয়ে নিতে হবে। এই যে দেখুন, সাথে সাথেই কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, না হয় কিন্তু ঝরঝরা থাকবে না। এখন আমি তোকমার দানা ভিজিয়ে নিলাম। এখানে কিছুটা পানির সাথে আমি 2 চা চামচ দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখুন, এটা ফুলে ডাবল হয়ে গেছে। একটা সাইডে রেখে দিব। এখন আমার জেলিটা কিন্তু সেট হয়ে গেছে। এটাকে আমি কেটে ছোট ছোট কিউব করে নিব আমার পছন্দ অনুযায়ী। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন, আর আমার জেলিটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই ফ্রিজে রেখে সেট করবেন, তাহলে কিন্তু এরকম সুন্দর জেলি আপনারা ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবেন। এখন এখানে আমি আধা লিটার দুধ আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি, আর ঢেলে দিলাম তোকমার দানা। এখন সাবুদানা দিয়ে দিব, যেগুলো আমরা কিছুক্ষণ আগেই ছেঁকে রেখে দিয়েছিলাম। এখন কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি অ্যাড করে দিব হুইপ ক্রিম। এখানে হুইপ ক্রিম আমি ইউজ করব 1/3 কাপ। এটা অবশ্যই ঠান্ডা হতে হবে। একই কাপের মেজারমেন্টে আমি এখানে দিয়ে দিলাম রুয়াবজা, অর্থাৎ 1/3 কাপ। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার কাছে এই পর্যায়ে মনে হয়েছে মিষ্টিটা ঠিক আছে। আপনাদের যদি মনে হয় যে মিষ্টিটা কম হয়েছে, তাহলে আপনারা চাইলে চিনি অথবা কনডেন্স মিল্ক অ্যাড করতে পারবেন। এখানে আমি অ্যাড করে দিয়েছি অ্যাপেল, একটা বড় সাইজের অ্যাপেল আমি কেটে দিয়েছি। আপনারা চাইলে অন্য ফ্রুটও অ্যাড করতে পারবেন। দিয়ে দিলাম জেলি, আর কিছুটা বাদাম আমি উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে মিশিয়ে দিলাম। আপনাদের যদি পছন্দ হয় দিবেন, না হয়ে স্কিপ করতে পারেন। এখন আমি গ্লাসের মধ্যে পরিবেশন করে নিব। আর এটা কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার বলার কোনো কিছুই অপেক্ষায় থাকে না। আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন। আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই রমজানে এই ফ্রেশিং ড্রিঙ্কসটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ফিডব্যাক জানাতে ভুলবেন না আপনাদের কাছে এটা কেমন লেগেছে। আশা করি সবাই পছন্দ করবে। আর এটা রমজান স্পেশাল একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই ট্রাই করবেন এই রমজানে। কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট। অবশ্যই এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, এতে করে দেখবেন সবাই পছন্দ করবে, ছোট থেকে বড়। আর এটা রুয়াবজা দেওয়ার কারণে এটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।